হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক নিয়ে ডিসকাস করব। এখানে আমি কক্স অ্যান্ড হিন্টলে থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং বিকেল অ্যান্ড ডক্সুমের ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বইটিকে ফলো করব। প্রথমে জেনে নিই এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস কি। সেই সব ডিস্ট্রিবিউশনকে আমরা এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনে বিলং করে বলে ধরে নিব, যেসব ডিস্ট্রিবিউশনকে আমরা এরকম একটা ফর্মে লিখতে পারব। এখানে a theta is a function of parameter theta, dy is a function of observation, y c theta is another function of theta, dy is another function of observation. যেরকম নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এক্সেট্রা। এখন আমরা জেনে নিই এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনের সাথে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের কী সম্পর্ক। এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনে বিলং করলে আমরা অনেক ফ্যাসিলিটি পাই। তার ভিতরে একটি হচ্ছে খুব ইজিলি আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বের করতে পারি। আমার কাছে y1 y2 আপ টু yn অবজারভেশন যদি থাকে, তাহলে তাদের জয়েন্ট ডেনসিটি ফাংশন বা লাইকলিহুড ফাংশনকে আমরা লিখতে পারি এভাবে, যদি সেটা এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনে বিলং করে। এখান থেকে আমরা সহজেই দেখতে পারি যে সাম অফ বি অফ ওয়াই আই হচ্ছে আমাদের সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর প্যারামিটার থিটা। এর আরও যেসব ইউজফুল প্রপার্টিস হচ্ছে, তার ভিতরে অন্যতম হচ্ছে এই প্রপার্টিসগুলি। যদি এই এক্সপোনেনশিয়াল ফ্যামিলিটা ক্যানোনিক্যাল হয়, অর্থাৎ আমরা যদি সি থেটা যেটা আছে সেটাকে সি ইন টার্মস অফ এতে লিখতে পারি, আমরা এটাকে ধরে নিই ক্যাপিটাল এ, তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ ক্যাপিটাল এ হবে আমার সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের মিন, এবং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন হবে ভেরিয়েন্স অফ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। এছাড়াও আমরা এখান থেকে খুব ইজিলি মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক লিখতে পারি। মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক টি ইজ এক্সপোনেন্সিয়েশন অফ a of a plus s minus a of e. এছাড়াও যদি ডাইমেনশন অফ টি এবং ডাইমেনশন অফ থিটা সমান হয়, অর্থাৎ সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের সংখ্যা এবং প্যারামিটারের সংখ্যা সমান হয়, তাহলে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকটাকে আমরা কমপ্লিট করব। আমরা একটু উদাহরণ দেখে নিই। প্রথমে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন নিই, অর্থাৎ y1 y2 আপ টু yn আর আইআইডি পয়সন উইথ প্যারামিটার মিন। এখানে আমাদের প্রথমে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর মিউ কি সেটা বের করতে হবে, এরপরে মিন, ভেরিয়েন্স এবং মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করতে হবে। আমরা জয়েন্ট ডেনসিটি ফাংশনটাকে লিখতে পারি পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইনভার্স এমনি মিউ টু দি পাওয়ার সাম অফ ওয়াই আই ডিভাইড বাই প্রোডাক্ট অফ ফ্যাক্টোরিয়াল অফ ওয়াই আই। এক্সপোনেন্সিয়েশন ফর্মে যদি লিখি, তাহলে এক্সপোনেন্সিয়েশন অফ মাইনাস এমনি প্লাস সাম অফ ওয়াই আই লগ মিউ মাইনাস সাম অফ লগ ফ্যাক্টোরিয়াল ওয়াই আই। তাহলে এখানে এমনি আমরা দেখছি লগ মিউ, সাম অফ বি ওয়াই আই সাম অফ ওয়াই আই, সি মিউ
a মাইনাস এন ইউ এবং dy ইজ মাইনাস সাম অফ লগ ফ্যাক্টোরিয়াল ওয়াই আই। তাহলে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সাম অফ ওয়াই আই হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর্মে। যেহেতু প্যারামিটার এবং স্ট্যাটিস্টিকের সংখ্যা সমান, সুতরাং এটা কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকও বলতে পারি আমরা। এবার প্রথমেই আমরা mu ইজ ইকুয়াল টু লগ মিউ থেকে মিউটাকে ইন টার্মস অফ এ তে নিয়ে যাচ্ছি, অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ। এরপর আমরা সিমিউকে ইন টার্মস অফ এ তে লিখছি, অর্থাৎ সি অফ এ। তাহলে মাইনাস এম মিউ এর পরিবর্তে বসাচ্ছি আমরা ই টু দি পাওয়ার এ। সুতরাং আমরা ক্যাপিটাল এ পাচ্ছি এন ই টু দি পাওয়ার এ। এবার মিন হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন, সুতরাং আমরা এন ই টু দি পাওয়ার এ পাচ্ছি, যেটা এন মিউ। ভেরিয়েন্স পাচ্ছি সেকেন্ড ডিফারেন্সিয়েশন, যেটা এন ই টু দি পাওয়ার এ এগেন এন মিউ। মোমেন্ট জেনারেটিং ফাংশন NPS is equal to exponentiation a of a plus a minus a of a. তাহলে এটা ইকুয়াল টু এক্সপোনেনশিয়েশন অফ n e to the power a plus s minus n e to the power a। সিম্পলিফাই করে আমরা লিখতে পারি এক্সপোনেনশিয়েশন n e to the power a times e to the power s minus 1। আরেকটা এক্সাম্পল দেখি, নর্মাল ডিস্ট্রিবিউশন। আমাদের এবার অবজারভেশনগুলো আসছে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে, যার মিন মিউ ভেরিয়েন্স সিগমা স্কয়ার। এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর প্যারামিটার, অলসো ফাইন্ড মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ দ্য স্ট্যাটিস্টিক্স। এখানেও আমরা জয়েন্ট ডেন্সিটি ফাংশনটাকে লিখতে পারি প্রোডাক্ট অফ 1 ওভার সিগমা স্কয়ার রুট অফ 2 পাই ইনভার্স 1 over 2 sigma square yi minus mu whole square। এক্সপ্যান্ড করে নিয়ে আমরা পাবো এক্সপোনেনশিয়েশন mu sum of yi over sigma square minus sum of yi square over 2 sigma square minus n mu square over 2 sigma square minus n over 2 log 2 pi sigma square। সুতরাং এখানে আমরা এর থিটা পাচ্ছি দুটো মিউ ওভার সিগমা স্কয়ার মাইনাস 1 ওভার 2 সিগমা স্কয়ার। আমরা এই দুটোকে লিখছি a1 এবং a2 হিসাবে। সাম অফ by পাচ্ছি আবার দুটো, সাম অফ yi এবং সাম অফ yi স্কয়ার, এবং sec থিটা পাচ্ছি মাইনাস n mu স্কয়ার ওভার 2 সিগমা স্কয়ার মাইনাস n ওভার 2 লগ, আমরা এখান থেকে শুধু সিগমা স্কয়ারটা রাখছি, 2 পাইটা নিচ্ছি না, ওটা আলাদা টার্ম হিসেবে রাখছি, যেটা dy হিসাবে লিখছি। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি সাম অফ yi এবং সাম অফ yi স্কয়ার সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর থিটা which is equal to mu sigma square। এখানে যেহেতু আমাদের প্যারামিটারের সংখ্যা এবং সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের সংখ্যা সমান, সুতরাং এরা কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। এরপর আমরা মিন ভেরিয়েন্স বের করি। a2 is equal to 1 over 2 sigma square, এটাকে সিগমা স্কয়ার ইকুয়াল টু ইন টার্মস অফ a2 নিয়ে যাচ্ছে, অর্থাৎ সিগমা স্কয়ার ইকুয়াল টু 1 over twice a2। a1 কে তাহলে লিখতে পাচ্ছি মিউ ওভার সিগমা স্কয়ার, এখান থেকে মিউ বের করে নিচ্ছি, মিউ ইজ ইকুয়াল টু মাইনাস a1 over 2 a2। তাহলে সি কে এবার ইন টার্মস অফ এতে লিখছি n a1 স্কয়ার ওভার 4 a2 প্লাস n ওভার 2 log মাইনাস টুয়াইস a2। সুতরাং ক্যাপিটাল এ পাচ্ছি আমরা মাইনাস n1 স্কয়ার ওভার 4 a2 মাইনাস n ওভার 2 log মাইনাস টুয়াইস a2। ফার্স্ট ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো মিন দুটো পাবো, এটা t1 এর মিন, এটা t2 এর মিন। আমরা সিম্পলিফাই করে সেটা পাচ্ছি n মিউ স্কয়ার প্লাস n সিগমা স্কয়ার।
একইভাবে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ভেরিয়েন্স, এখানে ভেরিয়েন্সের দুটো পাবো। ফার্স্ট টার্মটা আমরা ভেরিয়েন্স অফ T1 পাচ্ছি এবং পরের টার্মটা ভেরিয়েন্স অফ T2 পাচ্ছি, এবং এখানে আমরা A1 এবং A2 এর মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি n সিগমা স্কয়ার ফোর n মিউ স্কয়ার সিগমা স্কয়ার মাইনাস n সিগমা স্কয়ার। এখানে মনে রাখতে হবে প্রথমত আমরা ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু A1, অর্থাৎ A কে ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু A1 এবং পরেরটাকে ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু A2। একইভাবে যখন আমরা ভেরিয়েন্স বের করছি তখন T1 এর ভেরিয়েন্স পাওয়ার জন্য A কে ডিফারেন্সিয়েশন করছি দুইবার A1 এর রেসপেক্টে এবং A কে দুইবার ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু A2 যখন আমরা ভেরিয়েন্স অফ T2 চাচ্ছি। এইভাবে আমরা মিন ভেরিয়েন্সগুলিও খুব ইজিলি পেয়ে যাই। এই মিন ভেরিয়েন্সগুলি সরাসরি বের করতে হলে কিন্তু আমাদের আরও অনেক সময় প্রয়োজন হতো, কিন্তু এক্সপোনেনশিয়াল ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনের প্রপার্টি থেকে আমরা খুব ইজিলি এবং অল্প সময় আমরা মিন ভেরিয়েন্সগুলি বের করতে পারছি। মনে রাখতে হবে এই মিন ভেরিয়েন্সগুলি কিন্তু সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্যাল। আজ এ পর্যন্ত আমরা আরও এক্সাম্পল এবং অ্যাডভান্স এক্সাম্পল নিয়ে এরপরের পার্টে হাজির হব। তার আগে আবার সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।